পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে? মানে বাংলাটা কি? পুরা ঘটিত, ঘটমান, বর্তমান কাল। পুরা ঘটিত মানে হচ্ছে আগে ঘটে গেছে, কিন্তু ঘটমান মানে হচ্ছে কি কাজটা এখনও চলছে। যে কাজটা আগে ঘটে গেছে সেই কাজটা এখনও চলছে, সেটা হচ্ছে পুরা ঘটিত, ঘটমান, বর্তমান কাল। যেমন ধর তুই 2020 সালে ধর গলসি হাই স্কুলে ভর্তি হয়েছিস, এখন 2024 সাল, তাহলে এখনও তুই কী করছিস? গলসি হাই স্কুলেই পড়ছিস তুই। তাহলে আমি গলসি হাই স্কুলে পড়ছি 2020 সাল থেকে, তাহলে আগে আগে ঘটে গেছে, এখনও কাজটা চলছে। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর একটা মনে রাখার সুবিধা আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, সেটা হচ্ছে কি না, হচ্ছে আমরা যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যেটা শিখেছি, যেমন হচ্ছে আমি ভাত খাচ্ছি, এটাকেই এর সঙ্গে যখন টাইমটা যোগ হয়ে যাবে তখনই সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। কীরকম না, আমি ভাত খাচ্ছি 10 মিনিট ধরে, আমি ভাত খাচ্ছি 10 মিনিট ধরে, তাহলে ইংরেজি কী দাঁড়াবে? আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 10 মিনিটস। আমরা ভাত খাচ্ছি 10 মিনিট ধরে। আমরা ভাত খাচ্ছি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু যখন এর সঙ্গে টাইম যোগ করে দিচ্ছিস তখন এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাচ্ছে। কেন হয়ে যাচ্ছে না, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা মানে হচ্ছে কি ঘটমান, বর্তমান কাল। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা মানে কি পুরা ঘটিত, ঘটমান, বর্তমান কাল। পুরা ঘটিত মানে কি আগে যা ঘটেছে, ঘটমান মানে কি এখন যা ঘটছে। অর্থাৎ তুই 15 মিনিট আগে খেতে বসেছিস বা 10 মিনিট আগে খেতে বসেছিস, এখনও তুই ভাতটা খাচ্ছিস, তাহলে সেজন্য এটা তখন টাইমটা যখনই যোগ হয়ে যাচ্ছে কন্টিনিউয়াসের সঙ্গে, তখন সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাচ্ছে। তাহলে কি হবে? আমরা ভাত খাচ্ছি 10 মিনিট ধরে, উই হ্যাভ বিন ইটিং রাইস ফর 10 মিনিটস। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে কী হবে? আমরা ভাত খাচ্ছি, উই আর ইটিং রাইস, কিন্তু যখনই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে তখন টেন্সটাও পাল্টে যাবে, নিয়মটা পাল্টে যাবে। উই হ্যাভ বিন ইটিং রাইস ফর 10 মিনিটস। তারপর তুমি ভাত খাচ্ছ 10 মিনিট ধরে, ইউ হ্যাভ বিন ইটিং রাইস ফর 10 মিনিটস। তোমরা ভাত খাচ্ছ 10 মিনিট ধরে, ইউ হ্যাভ বিন ইটিং রাইস ফর 10 মিনিটস। সে ভাত খাচ্ছে 10 মিনিট ধরে, কিন্তু এখানে হবে হি হ্যাজ বিন ইটিং রাইস, কারণ হি এর পর অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাজ। হি কখনো হ্যাভ নেবে না, হি সবসময় অক্সিলারি ভার্ব হ্যাজ নেবে, এটা মনে রাখতে হবে, কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সবসময় দেখ ব্যতিক্রম হয়ে যাচ্ছে। তাহলে হি হ্যাজ বিন ইটিং রাইস ফর 10 মিনিটস। আর তারা 10 মিনিট ধরে ভাত খাচ্ছে, দে হ্যাভ বিন ইটিং রাইস ফর 10 মিনিটস। এটা হয়ে গেল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম কি দাঁড়ালো? হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। হ্যাভ হ্যাজ বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম কি দাঁড়ালো? হ্যাভ হ্যাজ বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম কি দাঁড়ালো? হ্যাভ হ্যাজ বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। এই টেন্সে আর জিনিস মনে রাখতে হবে যে নির্দিষ্ট দিন তারিখ কাল সময় উল্লেখ থাকলে, নির্দিষ্ট দিন তারিখ কাল সময় উল্লেখ থাকলে ফরের পরিবর্তে সিন্স বসবে, SINCE। ফরের পরিবর্তে সিন্স বসবে, ফরের পরিবর্তে সিন্স বসবে। সিন্সের এখানে মানে হবে থেকে, সিন্সের এখানে মানে হবে থেকে। কীরকম ধরনের একটা উদাহরণ দেওয়া আছে দেখো এখানে, যে সে 2013 সাল থেকে গলসি উচ্চ বিদ্যালয়ে পড়ছে। আমি প্রথমে উদাহরণটা দিয়েছিলাম যে আমরা 2020 সাল থেকে গলসি হাই স্কুলে পড়ছি। তাহলে সে 2013 সাল থেকে গলসি হাই স্কুলে পড়ছে হলে কি হবে না, হি হ্যাজ বিন রিডিং অ্যাট গলসি হাই স্কুল সিন্স 2013। আর যদি 20 সাল হয়, হি হ্যাজ বিন রিডিং অ্যাট গলসি হাই স্কুল সিন্স 2020 বা 2020, যেটা বলবি। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের নিয়ম কি দাঁড়ালো? হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। আর যদি নির্দিষ্ট দিন তারিখ কাল সময় উল্লেখ থাকে তাহলে ফরের পরিবর্তে সিন্স বসবে। বোঝা গেছে?